মানে ভিতর থেকে শিখে যাবেন যে কিভাবে কৃষি করতে হয়। এখন কথা বলছি এই যে প্রিয় দর্শক, আমরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যেই জায়গাতে উপস্থিত আছি এটা হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পাহাড়পুর এলাকাতে। এখানে এসে আমি ভিডিওটা না করে থাকতে পারলাম না। দেখেন এখানে যদি চাষ দেখেন, দেখেন এটা হলো লেচুর চাষ, দেখছেন লেচুর পরিমাণ, দেখছেন লেচুর পরিমাণ দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। একটা লেচুর যদি সাইজ দেখাই আপনাকে, 1.5 ইঞ্চি অব্দি ইতিমধ্যে হয়ে গেছে। আরো এটা যখন পুরোট হবে বা বাতি হবে তখন এটার ভিতরে বা ওটার একটা ফলের ওজন কত হবে দেখছেন, খেয়াল করছেন? এটা কিন্তু আমাদের ওইদিকে এই ধরনের ফল হয় না। এখন কথা বলতে পারেন এত বড় কিভাবে সম্ভব? আসলে সম্ভব ভাই। আপনি যেই কৃষি নিয়ে কথা বলবেন সেই কৃষি আপনিও মানে ভিতর থেকে শিখে যাবেন যে কিভাবে কৃষি করতে হয়। এখন কথা বলছি এই যে লেচুগুলো বর্তমান সময়ে দেখেন, আমি যেদিকে তাকাবো সেই দিকে কিন্তু লেচু লেচু আর এগুলার সময় মোটামুটি 1 মাস সময় লাগবে, পেকে যাবে। দেখেন চারিদিকে যদি দেখেন, নজর করেন, একটু নজর করেন, দেখেন ঝোপা ঝোপা লেচু। লেচু যেদিকে তাকাবেন সেদিকেই লেচু। এখন কথা বলবো, আমাদের তো ওদিকেও লেচু হয়, এই ধরনের হয় না। যে হিসাবে এখানে গ্রামের নাম পাহাড়পুর, সেই হিসাবে কিন্তু এখানে পাহাড় টিলা এমনকি অন্য ছোট মোটো টিলাও নেই। এখানে একদম সমতল ভূমি। সব জায়গাতে যদি দেখেন, নজর করেন, লেচুর বাগান সারিবদ্ধ ভাবে রোপণ করা হয়েছে। এখন এই যে সারিবদ্ধ করে রোপণ করছে, এটা কিন্তু এটা বাণিজ্যিক ভাবে করা। এখানে লেচুর থেকে ইনকাম আসার জন্য এখানে এইভাবে রোপণ করা হয়েছে। এই লেচুগুলা দেখছেন, বর্তমান লেচুর সময়, যদিও এখনো পাকে নাই। এই লেচু যদি পাকতো তাহলে দেখতেন এই লেচু আপনি খাওয়াই দেখাতাম কিরকম মিষ্টি, কি স্বাদ সেটা বুঝে পেতাম। কিন্তু এই লেচু এত মিষ্টি কোয়া চলে না, আমি সেটা বলে বুঝাতে পারবো না। আপনারা যদি কখনো বেঙ্গল আসেন অর্থাৎ পশ্চিমবঙ্গ আসেন তাহলে লেচু খেয়ে দেখবেন এত সুস্বাদ। এই লেচুর আসলে এখন বলবো ফলনটা কেন এত বড় বড়, আর এত ফলন কেন? এই দেখেন, আসেন এই গাছটাতে, আমি গাছটা দেখাবো যদি আসেন। প্রথমে গাছটার কথা বলি। গাছটা এটা হলো একটা কলম, কলম কাটা একটা লেচুর গাছ। সেখানে কলম করে গাছটা বানানো হয়েছে। সেই গাছের থেকে আপনি রোপণ করার পরে চারোদিকে একদম কোদাল দিয়ে খুদে এখানে সার প্রয়োগ করা হয়েছে। দেখলে বুঝতে পারবেন এটা একটা রাউন্ড শেপ যে দেখা যায়, এই রাউন্ড শেপের ভিতরে পানি, প্রচুর পরিমাণে পানি দিয়ে সার, ডিওপি, পটাশ, এই সারগুলো দিয়ে জৈব সার মিশ্রণ করে এখানে এই গাছকে খাদ্য দেওয়া হয়, আহার দেওয়া হয়। আমরা করি? আমরা করি না সাধারণত। এই ব্যবহার আমরা কোন গাছকে কি খাদ্য দিতে হবে, কোন সময় দিতে হবে, এই বিষয়ে কিন্তু জানি না। এই গাছ গাছ যারা রোপণ করছে তারা কিন্তু এখানে কোন ধরনের মেডিসিন দিতে হবে, ফল আসার আগে, ফুল আসলে কোন মেডিসিন দিতে হবে, সেই বিষয়ে তাদের কিন্তু জ্ঞান আছে। সেই জন্য এই গাছগুলোতে এত ফল টিকে। বুঝতে পারছেন? এখন আমাদের গাছগুলোতেও যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করি তাহলে আমাদেরও সম্ভব এমন ধরনের গাছ উঠাতে, বাণিজ্যিক ভাবে করতে। এখন এই যে গাছটা দেখেন, কলম গাছের থেকে যখন মোটামুটি এইটুক হয়েছে তখনই দুইটা এখানে কেটে দিছে, এটা দুইটা ডাল বেরিয়েছে, দেখছেন? এখান থেকে আসার পরে এখানে আরেকবার কেটে দিছে, এখান থেকে দুইটা বেরিয়েছে। মানে প্রত্যেকবার দুইটা করে কেটে দেয় আর নতুন দুইটা ডালের সৃষ্টি হয়। এইভাবে গাছটা দেখেন কতটুক জমিতে একদম ছড়িয়ে ফেলছে। এখন এই গাছটার যদি বছরে একটা মুনাফা ধরেন, মোটামুটি এটার থেকে, এই গাছটার থেকে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারে। আমি যেদিকে তাকাচ্ছি দেখেন, এই জায়গাতে যদি দেখেন, এদিকে থেকে দেখান, এদিক থেকে এদিকে দিয়ে ঘুরেন, ঘুরে ওঠেন, এই যে দেখেন ফলগুলা, ফলগুলা দেখছেন কত সুন্দর, একদম সবুজ, মনে হচ্ছে মার্বেল। দেখছেন এত সুন্দর ফল, একদম জুম করে দেখান তো একটু, দেখছেন কত সুন্দর ফল। মনে হচ্ছে যদি পাকতো ভাই পেট ভরে খেতাম। এই জায়গাতে
কারণ এখানে খাওয়ার মতো লোক নাই। প্রত্যেকের বাড়িতে আম, আপনার লেচু, এই ধরনের আবাদ মৌসুম প্রচুর। এই ফলগুলো যদি পাকতো, আজকে সত্যি বলছি পেট ভরে খেয়ে যেতাম। কিন্তু দুর্ভাগ্যজনক বর্তমান সময়ে আমি যে সময়ে আসছি, এই সময়ে না আম পাকছে না লেচু পাকছে। যাই হোক বন্ধুরা, আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন ঘাম বেরিয়ে আসছে, তার সত্ত্বেও আমি আপনাদের সামনে এই লেচু আর আমের চাষটা তুলে ধরছি। এর আগে আমি আরেকটা ভিডিও বানাইছি, ওটা আমের। যদি আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই সে আমের ভিডিওটাও আপনারা দেখতে পারবেন। যাই হোক বন্ধুরা, এই লেচু কিন্তু বর্তমানে আমাদের ভারতবর্ষর এই বেঙ্গলের অর্থাৎ পশ্চিমবঙ্গের লেচু আমার পুরা ভারতবর্ষ সাপ্লাই হয়। এটা খুব সুস্বাদ লেচু হয়। আপনারা যদি এই লেচু খেতে চান তাহলে বেঙ্গলের বহুত এজেন্ট আছে, এজেন্টের দ্বারা আপনারাও সংগ্রহ করতে পারেন। বা এই লেচু আপনারাও এর বীজ রোপণ করুন, বীজ অর্থাৎ চারা রোপণ, মানে নিতে চান চারাও সংগ্রহ করতে পারেন। যদিও আমার ঠান ওনাদের সাথে কন্ট্যাক্ট নাই, আপনারা যদি ব্ল্যাক কারো ভিডিও থেকে দেখে কন্ট্যাক্ট করতে চান কন্ট্যাক্ট করতে পারবেন, এটাও সম্ভব। কারণ এখান থেকে বীজ নিয়ে আপনিও উদ্যোক্তা নিয়ে চাষাবাদ করতে পারেন। এই দেখেন আমি যেদিকে তাকাই সেদিকে কিন্তু এত ফলন, এত ফলন হয় সম্ভব? দেখছেন, মাথা নষ্ট করে দেয়। এত ফলন কিন্তু আগে আমার কখনো দেখা হয় নাই। আমি দেখছি আমাদের লোকাল যেগুলা লেচু সেগুলা, এগুলোতে আসলে সার দেওয়ার জন্য, মেডিসিন দেওয়ার জন্য এর ফলটা পরিপূর্ণ বড় হয়। যাই হোক বন্ধুরা, এই সামনের গাছটা দেখে আজকের মতো বিদায় টানবো। সামনের গাছটাতে কত লেচু ধরছে দেখেন, যদিও ক্যামেরায় সম্ভবত ক্যাপচার হবে না। দেখেন ফলের পরিমাণ, দেখেন, দেখছেন ফলের পরিমাণ অসম্ভব। ফল ফলছে, এত ফল আগে কখনো দেখা হয় নাই। আর এত ফল আমাদের ওখানে ধরলে পাখি খায় শেষ করে, টিয়া পাখি। অন্য পাখি তো বাদ, টিয়া পাখি এত পরিমাণে লাগে, কিন্তু এখানে এত গাছ, টিয়া পাখির পরিমাণ কম দাদা। এই জন্য বলছি এখানে অনিষ্ট কেউ করে না, ছোট ছোট বাচ্চাও করে না, কারণ সবার বাড়িতে 2 বিঘা, 5 বিঘা, 10 বিঘা এ ধরনের লেচুর বাগান সবারই রয়েছে। যাই হোক বন্ধুরা, আজকে এখানেই বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আজকের এখানে নমস্কার।